মেহমানরা আজকে হচ্ছে দুপুরের পরে চলে যাবে, তাদের জন্য হচ্ছে ঝটপট করে রান্না করে নিলাম। এখানে হচ্ছে রান্না করব মুরগির মাংস, শক্ত মুরগি, তাই একটু টাইম যেহেতু লাগে তো জলদি করে বসিয়ে দিলাম, তারা যেন জলদি করে খেতে যেতে পারে। এখানে আমি আগে ভাত রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, গরম মশলা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম আদা বাটা। তো আমি আদা বাটার সাথে পানিটা দিয়ে দিয়েছি। এখন একটু আদা বাটা ভালো করে একটু গরম হলে দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে তারপরে দিব হচ্ছে মশলা। এটা হচ্ছে সব মশলা মিলানো মাংসের মশলা। তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। আর আমাদের যেহেতু বেশি ঘরে বাচ্চারা বেশি মুরগি, ওদের জন্যই হচ্ছে রান্না করা হয়, তার জন্য বেশি একটা মরিচ দিব না। তারপরে আমার মনে হলো একটু তেল হচ্ছে কম দিছি, তো আমি তেল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংসগুলো। আমার একটু মশলা কম হয়েছিল, তার জন্য আমি ভাবলাম দিয়ে দিই। তো এই যে তেল বের হয়ে আসছে, আমি অনেকক্ষণ টাইম নিয়ে মশলাটা কষিয়েছি, তো ওইগুলোর ভিডিও করা হয়নি, লং ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তার জন্য এখন দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস। আর মেহমানরা আসলে কিন্তু ঘরটা একদম পুরো ভরে যায়, যখন চলে যায় তখন ঘরটা একদম খালি খালি লাগে, চলে গেলে আর ভালো লাগে না, কেন মন জানি সব কিছুই মানে নীরব নীরব লাগে। তো মেহমান তো আসবে, যা চলে যাবে এইটাই। তো এইখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মুরগিটা কষানোর পর অনেকগুলো পানি বেরোইছে, আমি অতটা পানি দিইনি এখনও, মুরগি থেকেই পানি বেরোয়ার মুরগি পানি দিয়েই হচ্ছে আমি মুরগিটা কষিয়ে নিলাম। একদম ভালো করে কষানোর পরে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে আলু, অনেকগুলো আলু দিছি, যেহেতু হচ্ছে বাচ্চারা শক্ত মুরগি অত একটা খেতে পারে না, তো আলুটা কিন্তু অনেক ভালো লাগে মুরগির মাংসে হোক আর গরুর মাংসে, আলুটা হচ্ছে অনেক পছন্দ করে বাচ্চারা, আর আমরা অনেক আলু পছন্দ করি। আর আলু যদি থেকেও যায় সকালে নাস্তা দিয়ে খাওয়া যায়। তো এই তো আমি হচ্ছে আলু দিয়ে দেওয়ার পরে এখানে আমি ভালো করে আলুটা একটু নেড়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আমি পানি। তো দেখলাম হচ্ছে কড়াইটা ছোট হয়ে গেছে, তার জন্য আমি অন্য একটা কড়াই পাতিলার মধ্যে দিব, ভাবলাম যেহেতু মাটির হাঁড়িতেই বসাই দিই তরকারির স্বাদটাও বেড়ে যাবে। আর তরকারি মাটির হাঁড়িতে যদি রান্না করা ওই হাঁড়ি মুরগির তরকারির স্বাদ অনেক বেড়ে যায় আমার কাছে মনে হয়। তো এই যে আমার হাঁড়িটা, এইটার মধ্যে অনেকগুলো হচ্ছে মাংস আটে, আবার হলো দেওয়া যায়, যেহেতু এটা গোল বড় পাতিল, তার জন্য এটার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। আমি দিয়ে দেওয়ার পরে এখন একটু গরম হলে আমি পানি গরম করে নিছি, আগের যেই কড়াইটাতে আমি রান্না করছিলাম মুরগি, সেই কড়াইটাতেই হচ্ছে আমি পানি গরম করে নিছি। এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব। আর কষানো মাংসতে যদি গরম পানি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তরকারিটার মানে মজা হয় বেশি, কারণ ঠান্ডা পানি দিলে তরকারিটা কেমন জানি পাইনা পাইনা হয়ে যায়। তো এই যে গরম পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি হচ্ছে এটা ঢেকে দিব ভালো করে। তো দুপুরের রান্না শেষ, আমি ভেজিটেবল রান্না করছি, মামি হচ্ছে ভেজিটেবল খেতে চাইছিল, তো ঘরে থাকা অল্প সবজি দিয়ে আমি অল্প একটু ভেজিটেবল রান্না করছি, মুরগির মাংস ছাড়াই, যেহেতু মুরগি আলাদা রান্না করছি। তো এই যে আমার ভেজিটেবলটা হয়ে গেছে, সবজি বলা যায়, বাংলা সবজি। এখানে শসা দিয়ে রান্না করছি, ফুলকপি আর গাজর, কারণ ঘরে এই সবজিগুলোই ছিল, খিরাই ছিল, ভাবলাম দিয়ে দিই, মজা হবে। তো মজাই হয়েছে, খারাপ না। এটা হচ্ছে বিকালে আমার ভাই বউ এতগুলো ফুল চুরি করে এনে সাজিয়ে রাখছে, মানে কত বড় ফুল, ওর ফুল দেখলে মাথা খারাপ হয়ে যায়। এখানে হচ্ছে একটা কেক আনা হয়েছে, আমার ছেলে কেক খেতে চাইছিল কয়েকদিন ধরে, তো এর জন্য একটা কেক আনা হয়েছে। তো তারপরে এই তো কেকটা একটু কাটাকাটি করে নিল। ও তো হচ্ছে প্রতিদিনই ওর পারে না, ওর বার্থডে পালন করে, এমন অবস্থা, কেক দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। তো কেক যেহেতু কাটা হবে তার জন্য নানি বাসায় চলে গেছিলাম, যে পোলাপান নিয়ে কাটবে। আর এই যে আমার ছেলে, সবাই মাশাআল্লাহ বলবেন, ও অনেক দুষ্টু, ও হচ্ছে তাকায় না, তো ওর মামির দিকে তাকিয়ে কি যেন বলতেছিল, মানে দেখতেছিল। তো এখানে কেকটা রাখা হয়েছে, আর এই যে আমার মেয়ে, ওর জন্য অপেক্ষা করতেছিল। এমনি হচ্ছে বাচ্চার কেক কাটতে পারলে হচ্ছে খুশি, ওদের জন্য কোনো কারণ লাগে না ওরা কেক কাটার জন্য। তারপরে এখানে হচ্ছে চাপা আসছে,
সাফাকে নিয়ে আসছে। সাফা হচ্ছে আমার মেয়ের বান্ধবী হচ্ছে, ওরা সবাই একসাথে ভাবলাম কেক করবে। তারপরে এই যে কেক ওদের কেটে কেটে দিয়ে দিল মিম সবাইকে। কেকটা ভালোই ছিল, মজাই ছিল। নর্মালি তো সবাইকে একটু একটু করে কেকটা কেটে দিতেছিল। আমি, মিম, সাফা, হাফসা, আমার মামাতো ভাইরা তো চলে গেছে, মামাতো ভাই বোনরা, তো ওরা থাকলে ভালো হইতো। তো আমার ছেলে বলতেছিল ওসমান কই ওসমান, মানে ও মনে করতেছিল ওর সত্যিকারই বার্থডে, ওসমান আসেনি ওর বার্থডেতে। তো এই যে ওর চুরি করা ফুল আবার এনে সাজিয়ে দিয়ে রেখেছে, জানি সুন্দর দেখা যায়। এই তো সাফু হচ্ছে ওরা কেক দিল, খেয়ে নিতেছে সব বাচ্চারা বসে বসে এখানে খাচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। তো আজকের ভিডিওটা একটু লং হবে, ভাবলাম ফুল ভিডিওটাই দিই। সব সময় তো শর্ট ভিডিও দেওয়া হয়, আর কেন জানি ভিডিও করা হয় ঠিকই, ভিডিও এডিট করে আর ছাড়া হয় না, তার জন্য অনেক ভিডিও হচ্ছে কখনোই আর ছাড়াই হয় না। তো যাই হোক, এখন থেকে ভাবছি লং ভিডিওগুলো দিব, আর অত একটা এডিট করব না, লংয়ে রাখবো। তো যারা ভালোবাসে, যাদের হচ্ছে দেখার ইচ্ছা হবে, তারা লং ভিডিও এমনি দেখবে। তো ওই যে আমার ছেলে আজকে পাঞ্জাবি পরিয়ে নিয়ে আসছি, ও হচ্ছে পুরো পাঞ্জাবি একদম মেখে চেটকায় বেটকায় দিয়েছে। যেহেতু বিকালে হচ্ছে আমাদের বাসায় সবাই খাওয়া দাওয়া করছে, তো মা বললো একটু সবজি খিচুড়ি রান্না করি। আমি একা তো খেয়ে যাই যেন। ওমর আফসা হচ্ছে খিচুড়ি, আমার ছেলে তো খাই না, মেয়েও অত একটা খিচুড়ি পছন্দ করতো না, এখন একটু করে। আর আমার মায়ের এই লেটকা খিচুড়িটা এত মজা হয়, এই কোনো মাংসের প্রয়োজন হয় না, শুধু হচ্ছে একটু মরিচ ভর্তা দিয়ে আপনি এক বাসন খিচুড়ি খেয়ে নিতে পারবেন, যারা খিচুড়ি অনেক পছন্দ করে। খিচুড়িটা এত মজা হয় আর কি। এখানে মিম হচ্ছে সবগুলো কিছু কেটে রেডি করে দিয়েছিল। মাশাল্লাহ, মিম অনেক কাজের, 5 মিনিটের কাজ 1 ঘন্টা লাগিয়ে করে ফেলতে পারে, এত কাজের উনি। তো একটু মজা করলাম। এখানে আমি কাঁচামরিচগুলো দেখতেছিলাম, বলতেছিলাম কাঁচামরিচগুলো ভালো আছে, সুন্দর আছে, বড় বড় ছিল কাঁচামরিচগুলো। ও কেটে সব কিছু রেডি করে দিতেছে, মা খালি শুধু বসাবে। আর ও হচ্ছে খিচুড়ি, ওর মা বলছিল তুই রান্না কর মিমকে। তো ও বলতেছিল আমি তো রান্না করতে পারবো, আপনি যদি খেয়ে আবার মরে যান তাহলে কী হবে, মানে ও যে কিছু রান্না করতে পারে না, এইটাই আর কি। ওরে বলছিলাম হচ্ছে আমি খিচুড়ির একটু ভিডিও নিবার, ও হচ্ছে খিচুড়ির ভিডিও না করে ঘরে গিয়ে হচ্ছে ফুলের ছবি ছাড়তেছিল। তো আমার মার কিচেনে দেখে কেউ খারাপ কমেন্ট করে না, এই পুরোনো কিচেন, যেহেতু চুলার পাটা হচ্ছে পুরোনো, তাই এমন আর কি। এই যে খিচুড়িটা বসায় দিবে, সবজি খিচুড়ি, তো তাই আর অত একটা ভিডিও করা হয়নি, মানে আমার চুন্নি ভিডিও করে নেই, ও হচ্ছে ঘরে গিয়ে মোবাইলে ছবি তুলতেছিল। তো সবাই খেতে বসে পড়ছি, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, এত সুন্দর হয়েছিল কি বলবো খিচুড়িটা খেতে। আর এতগুলো মানুষ, এই কয়টা খিচুড়ি খাওয়া হয়েছে, যেন খিচুড়ি বরকত বেড়ে গেছিল। তো এই যে আমি সাফার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। মিম হচ্ছে প্রেশার কুকারের সিটিটা, মানে হাওয়াটা বের করে নিতেছে। ছিল ডিম, সাথে শুটকি ভর্তা। হাওয়া বের করতে করতে একদম ফুল, যেহেতু খিচুড়ি ছিল তার জন্য প্রেশার কুকারটা খুলতেছিল না, অনেক টাইম লাগছে প্রেশার কুকারটা খুলতে। যখন প্রেশার কুকারটা খুলছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, পুরো সবজি আর এইগুলো একদম দেখে হচ্ছে
মনে হইতেছিল অনেক মজা হয়েছে। আমি কিন্তু একদম খিচুড়ি লাভার না, আমি হচ্ছে আর কি বলতেছিলাম সত্যি খিচুড়িটা অনেক মজা হয়েছে আর কি। এই যে নিচে কিন্তু পুরো ভরপুর হচ্ছে খিচুড়ি এই সবজি। আবার কেউ বললেন না গরিব মাংস দিয়ে, কারণ 2 দিন ধরে হচ্ছে মাংস খাওয়া হইতেছে, তার জন্য মাংসর কোনো দরকারই নেই। মাংস ছিল তবুও হচ্ছে এই খিচুড়ি ডিম আর ভর্তা দিয়ে এত মজা লাগছে, কোনো মাংসকে কেউ মিস করেনি। এই যে আমি হচ্ছে আমাকে প্রথমে দিল, সবাইকে দিতেছে আর কি বেড়ে বেড়ে সবজি খিচুড়ি। যে অনেক মজা হয়েছিল এই খিচুড়িটা। আবার একদিন হচ্ছে আমার মার এই সবজি খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা দিয়ে এখন আমি খিচুড়িটাকে খেয়ে নিলাম। এখানে ওর নানার জন্য মিম হচ্ছে বেড়ে দিতেছিল, ওর নানাকে শসা দিল, টমেটো দিল, সালাদ, ভর্তা, একটু ভর্তা। ওর নানা হচ্ছে মুরগির মাংস খায় না, মুরগির মাংস একদমই পছন্দ করে না। আমি তার জন্য হচ্ছে সবাই বলতেছিল মুরগির মাংস একটু নিবার ঝোল, না উনি কিছুই নিবে না, উনি মুরগির মাংস একদমই পছন্দ করে না, মুরগির মাংস বা কোনো মাছই উনি খায় না, উনি শুধু হচ্ছে গরুর মাংস খায়। তো এটা আমরা সবাই খেয়ে নিতেছিলাম একসাথে বসে। তো আমি এতগুলো নিয়ে আর খেতে পারতেছিলাম না, কেন জানি আমি খেতে নিলে আর কিছুই খেতে পারি না, অল্প খাওয়ার পরে আমার পেট ভরে যায়। আমি মানে অনেক বড় সমস্যা, কিন্তু নেওয়ার সময় আমি অনেকগুলো নিয়ে ফেলি, মানে আমাকে দিয়ে দেয়। তো যাই হোক, একটু মজা করলাম। আর আপনারা কারা কারা আমার ফুল ভিডিওটা দেখছেন হচ্ছে কমেন্ট করে বলবেন। আর কারো যদি আমার মায়ের হাতের এই রকম গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছে করে তো চলে আসবেন। আপনারা কোথায় আসবেন আমি জানি না। এই যে আমাদের মায়েদের বিল্লু হচ্ছে অনেক সুসা, কিছু খায় না, ভাত তো খায়ই না, শুধু মুড়ি খায়। তো ওর জন্য মুড়ি নিয়ে আসবেন।